আজ আমরা একটি ভিন্ন মাত্রিক উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা আনুষ্ঠানিকভাবে সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান শীর্ষক একটি পডকাস্ট আজকে থেকে শুরু করতে যাচ্ছি। এই পডকাস্ট শোয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি দেশের মানুষের সামনে তার চিন্তা, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এই আয়োজনে জনগণের সাথে সরাসরি ও নিয়মিত সংলাপের একটি ঐতিহাসিক উদ্যোগ। এই পডকাস্ট কেবল একমুখী বক্তব্যই নয়, বরং এটি সাধারণ মানুষের কথা শোনা, তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশাকে অনুধাবন করা এবং বাস্তবতার আলোকে দেশ পরিচালনার পরিকল্পনা তুলে ধরার সমন্বিত উদ্যোগ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের জনগণ আর কোনো অবাস্তবায়নযোগ্য ফাঁকা বুলি শুনতে চান না, মিথ্যা আশ্বাস প্রত্যাশা করেন না। তারা চান স্পষ্ট অঙ্গীকার, বাস্তব পরিকল্পনা এবং একটি অভিজ্ঞ ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব। জনাব তারেক রহমান এই পডকাস্টের মাধ্যমে সাধারণ মানুষের জীবনের সাথে জড়িত বিএনপির সেই অঙ্গীকারগুলোর কথাই ধারাবাহিকভাবে তুলে ধরবেন। এই পডকাস্টে তিনি বিএনপির ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা বলবেন, যার মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারের আর্থিক কিংবা খাদ্য সহায়তা ও সামাজিক নিরাপত্তার ন্যায্য অধিকার নিশ্চিত হবে। তিনি শিক্ষা নিয়ে তার মৌলিক সংস্কার ও উন্নয়নের পরিকল্পনা তুলে ধরতে চাচ্ছেন, যাতে আমাদের সন্তানেরা বিজ্ঞান মনস্ক, মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। এছাড়াও তিনি ধর্মীয় কল্যাণমূলক উদ্যোগগুলোর কথা ব্যাখ্যা করবেন, যেখানে সব ধর্মের মানুষ সমান মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা উপভোগ করবেন। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশ কারো একার না, এই বাংলাদেশ আমাদের সবার। এই পডকাস্টের মাধ্যমে জনাব তারেক রহমান পরিবেশ রক্ষায় নদী, খাল খনন ও পুনঃখনন সহ পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তার পরিকল্পনার কথা বলবেন। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কিভাবে আমরা একটি সবুজ বাংলাদেশ নিশ্চিত করব, সেসব বিষয়েও তিনি আলোকপাত করবেন। এর পাশাপাশি কৃষক কার্ড নিয়ে আলোচনা করবেন, যার মাধ্যমে আমাদের দেশের কৃষকেরা কিভাবে কৃষক পণ্যের ন্যায্য মূল্যটুকু পান, সহজ শর্তে ঋণ সহায়তা পান, রাষ্ট্রীয় সুরক্ষা পান, এগুলো তিনি তুলে ধরতে যাচ্ছেন। এছাড়াও জনাব তারেক রহমান বিশেষভাবে তার ক্রীড়া ও যুব উন্নয়ন পরিকল্পনা সমূহ জাতির সামনে উপস্থাপন করবেন। কারণ আমরা বিশ্বাস করি তরুণরাই এই বাংলাদেশের শক্তি, তরুণরাই এই বাংলাদেশের সম্ভাবনা, তরুণরাই এই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ। সবার আগে বাংলাদেশ শুধুই নির্বাচনী প্রচারণা সম্পর্কিত কোনো উদ্যোগ নয়, বিএনপির রাজনীতি, বিএনপির অঙ্গীকার। আমরা এই দর্শন যে আলোকিত করছি তার কেন্দ্রে আছে দেশ এবং দেশের মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা। আমরা বিশ্বাস করি এই উদ্যোগ রাজনীতি ও জনগণের মধ্যে যে দূরত্ব সেটা কমাবে এবং একটি সুস্থ ও গণতান্ত্রিক আলোচনার পরিবেশ তৈরি করবে। আমরা মনে করি সবকিছুর আগে বাংলাদেশ, মানুষের আগে কোনো কিছুই নয়। আর সেই বাংলাদেশের কথায় উঠে আসবে সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান এই পডকাস্টের মাধ্যমে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ তিনি রাজশাহী যাচ্ছেন। দুপুর 12টায় 25 নাগাদ তিনি রাজশাহীতে বিমানযোগে ইনশাল্লাহ অবতরণ করবেন এবং 1টা 30 মিনিটে শাহ মাকদুম রহমতুল্লাহ আজহারের মাজার জিয়ারত করবেন। এরপর রাজশাহী মাদ্রাসা মাঠে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং জনসভা শেষে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিবেন। যাত্রাপথে তিনি নওগাঁর কাজীর মোড়ে এটিএম মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। বগুড়া পৌঁছে আলফাতুন্নেসা খেলার মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং দিনব্যাপী কর্মসূচি শেষ করে তিনি বগুড়ায় রাত্রি যাপন করবেন। আগামীকাল 30শে জানুয়ারি বিকাল 3টা 45 মিনিটে তিনি রংপুরের পীরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর রংপুর ঈদগাঁও মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। জনসভা শেষে পুনরায় বগুড়ায় ফিরবেন এবং সেখানে রাত্রি যাপন করবেন। 31 জানুয়ারি অর্থাৎ পরশুদিন তিনি বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। যাত্রাপথে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দরুন চরজানা বাইপাস এলাকায় পৃথক 2টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি রাতে গুলশানস্থ বাসভবনে পৌঁছাবেন। এটি ওনার রাজশাহীর যে রোডম্যাপ সেটি আপনাদের সাথে শেয়ার করলাম।
প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিরঙ্কুশ জনপ্রিয়তার চিত্র উঠে এসেছে। টাইম ম্যাগাজিনকে দেওয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বাংলাদেশকে নিয়ে তার পলিসিগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন। দীর্ঘ নির্বাসন জীবন থেকে ফেরার পর আন্তর্জাতিক গণমাধ্যমে এটি জনাব তারেক রহমানের প্রথম সাক্ষাৎকার। টাইম ম্যাগাজিন একটি জনমত জরিপের আলোকে জানিয়েছে বাংলাদেশের প্রায় 70% মানুষ বিএনপির পক্ষে সমর্থন জানাচ্ছে এবং সাধারণ জনগণ তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখতে চায়। এর আগে দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকার পর তার রাজস্বিক প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকার রাজপথে লক্ষ লক্ষ মানুষের যে অভ্যর্থনা, সেটি তার জনপ্রিয়তা এবং জনভিত্তির প্রমাণ বলেই সেখানে উল্লেখ করা হয়েছে। জনাব তারেক রহমান টাইম ম্যাগাজিনে দেওয়া তার সেই সাক্ষাৎকারে বাংলাদেশের উন্নয়নের জন্য অনেকগুলো অত্যাধুনিক পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি তার পরিকল্পনায় পরিবেশ সুরক্ষা ও কৃষি উন্নয়নে 12,000 মাইল খাল খনন, প্রতি বছর 50 মিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনা এবং ঢাকায় 50টি সবুজ এলাকা গড়ে তোলার কথা বলেছেন। অর্থনৈতিক উন্নয়নে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষা সংস্কারও তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উঠে এসেছে। টাইম ম্যাগাজিন এসব বিষয় বিবেচনায় নিয়ে তারেক রহমানকে একজন ধীরস্থির, চিন্তাশীল ও পলিসি নির্ভর নেতা হিসেবে উল্লেখ করে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ক্লিয়ার ফ্রন্ট রানার হিসেবে চিহ্নিত করেছে। এছাড়াও তার সাক্ষাৎকারে বিগত বছরগুলোতে খেটে খাওয়া, বিভিন্ন সময় নির্যাতন, নিপীড়ন এবং মজলুম যেসব নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা যেভাবে গুম, খুন, হামলা মামলা শিকার হয়েছেন, সেই মানবাধিকার লঙ্ঘনের কথা উঠে এসেছে। তিনি পরিবর্তিত বাংলাদেশে সবার আগে বাংলাদেশের স্বার্থ, মানুষের স্বার্থ এবং অবারিত প্রত্যাশার কথা সেখানে তুলে ধরেছেন, সম্মান জানিয়েছেন, বলেছেন যে সবার আগে বাংলাদেশের স্বার্থই তার কাছে একটি বড় প্রাধান্য। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সকলের অবগতির জন্য আরো জানাচ্ছি যে ঢাকা 17কে সবার আগে বাংলাদেশ যেভাবে আমরা বলি, ঠিক একইভাবে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখছি সবার ঢাকা 17 হিসেবে তুলে ধরার লক্ষ্যে ধানের শীষের প্রার্থী জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দল, মত, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে ঢাকা 17 হোক সবার জনপদ। নিরাপদ, বাসযোগ্য ও পরিচ্ছন্ন ঢাকা 17ই আমাদের প্রতিশ্রুতি, জনাব তারেক রহমানের অঙ্গীকার। সকল বিভেদের হোক শেষ, সবার আগে বাংলাদেশ। সেটিকে সামনে রেখেই ফেসবুকের যে লিঙ্ক সেটা আপনাদেরকে বলছি, সবার ঢাকা 17, SHOBARDHAK 17। সুতরাং সবার ঢাকা 17 এটি আনুষ্ঠানিকভাবে ঢাকা 17 আসনে জনাব তারেক রহমানের নির্বাচনী ক্যাম্পেইনের ফেসবুক পেজ। ওয়েবসাইটটাও তার সাথে মিলিয়ে SHOBAR সবার ঢাকা DHAK 17 সবার ঢাকা 17.com এবং এটি একটা ইনস্টাগ্রামও রয়েছে, সেটার অ্যাকাউন্ট নাম্বার সেম SHOBAR DHAK 17। সুতরাং সবার ঢাকা 17 দিয়ে আমাদের ডিফারেন্ট ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এবং একটি ওয়েবসাইট আছে। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, কষ্ট করে সময় দিয়েছেন।